আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার আব্দুল্লাহ মামুন। আজকে আমি শেয়ার করব যে আমি কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করেছি। আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের একটা কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন। ফ্রিল্যান্সিং স্টার্ট করতে হলে আপনার কি কি করা লাগবে, এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি তখন আমি খুবই ছোট্ট ছিলাম, মাত্র 15-16 বছর হবে তখন আমার আসলে কি ছোটবেলা থেকে কম্পিউটার, ফোন, ইলেকট্রিক ডিভাইসের প্রতি খুবই নেশা ছিল। এগুলো খুবই ভালো লাগতো, পড়াশোনা ভালো লাগতো না। তো আমি যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তখন আমি চিন্তা করলাম যে ফোন দিয়ে কোনো কাজ করা যায় কিনা বা ফোন দিয়ে কোনো আর্নিং করা যায় কিনা, এরকম চিন্তা ভাবনা করতাম, এরকম আমার থিঙ্কিং ছিল। এরপর যখন কম্পিউটার ইউজ করলাম, আমার নিজের ছিল না, আমার নিজের স্মার্টফোন ছিল বাট কম্পিউটার ছিল না। এক বড় ভাইয়ের বাসা ছিল, ওনার বাসা যেতাম, উনি জাস্ট কি করতো, ইউটিউবে মুভি দেখতো বা আদার্স নাটক দেখতো, এরকম ছিল। সো আমি চিন্তা করলাম যে কম্পিউটার দিয়ে কিছু করা যায় কিনা। সো ওনার কম্পিউটার ইউজ করতাম, উনি আবার অনেক ভালো ছিল, ভাইটা আমাকে অনেক হেল্প করছে। তো উনি বলতেছে যে কম্পিউটার দিয়ে আর্নিং করা যায়, এই ধরনের অনেক কথাবার্তা ওনার সাথে হতো বা এগুলো নিয়ে আমরা গল্প করতাম। তো এইভাবে একদিন আমি ইউটিউবে ঘাটাঘাটি করতেছি, আমার ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি তখন একটু নলেজ আছে যে অনলাইন থেকে যেহেতু আর্নিং করা যায় বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছি, এরকম ইনফরমেশন অনেক আছে। সো আমি একটা আর্টিকেল পড়তেছিলাম গুগলে, এরকম সার্চ করে আর্টিকেল পড়তেছিলাম ফ্রিল্যান্সিং সম্পর্কে, আমি অনেক কিছু জানলাম। এরপরে আমার একবারে যুদ্ধ শুরু হয়ে গেল যে ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, এটার খুঁটিনাটি সব কিছু আমি জেনে ফেললাম। কাজ জানি না বাট ফ্রিল্যান্সিং নিয়ে কিভাবে করতে হয়, এটা কোন কাজ, কি মাধ্যমে করতে হয়, কেমন কম্পিউটার লাগবে, সব কিছু আমি ডিটেল বের করে ফেলি ঘাটাঘাটি করে। প্রায় মেবি আমি 3 মাসের মতো ঘাটাঘাটি করছি। এরপরে ডিসিশন নিলাম যে আমার একটা কম্পিউটার কিনা লাগবে। তো আমার তো ক্লাস তখন আমি 8-এ পড়ি, তখন আমার বাবা মা আমাকে কম্পিউটার কিনে দিবে না। আব্বু বলতেছে না, এই বয়সে কম্পিউটার কিনে দেওয়া যাবে না, যদি অ্যাডাল্ট কিছু করি সেই ক্ষেত্রে। ওইরকম চিন্তা ভাবনা, এটা স্বাভাবিক, ওইরকম চিন্তা ভাবনা করতেছিল। তো আবার আম্মু আবার একটু সাপোর্ট করছিল যে না, কম্পিউটার কিনে বাসায় থাকবি, বাইরে বের হবি না, তাহলে আমি তোরে কিনে দিব। মানে আমি আবার একটু কেমন ছিলাম, আমাকে কম্পিউটার কিনে দেয় না বিধায় আমি বাইরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, রাতের 8টা-10টা বাজে বাসায় ফিরতাম, এই জন্য রাগারাগি করতো। তো এইগুলো আমার বাবা মার পছন্দ ছিল না। একটা মোমেন্টে আমি আমার স্মার্টফোনটা সেল করে কিছু টাকা হয় 10-12 হাজার টাকার মতো, দেন আমি একটা কম্পিউটার কিনে ফেলি 20,000 টাকার মধ্যে। বাকি টাকা আমি আম্মুর উপর মানে চাপাই দিই যে আম্মু এবার তোমার দেয়া লাগবে। তো আম্মু ওই টাকা পেইড করে, দেন 20,000 টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ভাঙাচুরা একটা নর্মাল একটা কম্পিউটার নেই। তো ওইটা দিয়ে যে শুরু হইলো কম্পিউটার কেনা, যে শুরু হইলো। এরপর হচ্ছে ইন্টারনেট কানেকশন। এবার বাসায় আমাকে ইন্টারনেট দিবে না, আমার আব্বু বলতেছে ইন্টারনেট দেওয়া যাবে না, ইন্টারনেট খারাপ, ইন্টারনেটে তুমি ইউজ করলে উল্টাপাল্টা কি করবা, তুমি নষ্ট হয়ে যাও, আমাকে দিবে না, আবার আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, এরকম অনেক কথাবার্তা। মানে আমাকে কোনো প্রকার, মানে এই কাজে কেউ সাপোর্টই করছে না। আম্মু চাচ্ছিল যে আমি কম্পিউটার ইউজ করে বাসায় বসে থাকবো, না আমি ফ্রিল্যান্সিং করবো, এইটা তার চিন্তা ভাবনা ছিল না। তার কথা হচ্ছে আমি বাসায় থাকবো, এই জন্য আমাকে কম্পিউটার কিনে দিবে। আর আমার বাবার বিষয় হচ্ছে তোমাকে ইন্টারনেট দেওয়া যাবে না, তুমি অ্যাডাল্ট কিছু করতে পারো, তুমি সারাদিন মুভি দেখবা, নাটক দেখবা, পড়াশোনা করবা না, বা তুমি খারাপ হয়ে যাবে, এইরকম চিন্তা ভাবনা ছিল। তো এই জন্য আমার বাবা আবার ইন্টারনেট দিচ্ছিল না। তো অনেক অনেক যুদ্ধ করে ফ্যামিলিকে রাজি করাইলাম যে আমার ইন্টারনেট লাগবেই লাগবে। আমি ইন্টারনেট অনেক যুদ্ধ করে প্রায় 6 মাস পর, কম্পিউটার কেনার 6 মাস পর আমাকে ইন্টারনেট এনে দেয়। তো ইন্টারনেট পাওয়ার পর আমার একটু ঘাটাঘাটি করা শুরু হইলো। তো ফ্রিল্যান্সিং রিলেটেড সব ইনফরমেশন যেহেতু জানি, একটু সফটওয়্যারের কাজ করা শুরু করলাম, বাসায় ফটোশপ ডাউনলোড করলাম, গ্রাফিক ডিজাইন শেখার অনেক ইচ্ছা ছিল। সো আসলে কি, আমি ছোটবেলা থেকে ডিজাইনে খারাপ, কিন্তু ডিজাইনটা পছন্দ হইতো। ডিজাইন আমি করতে পারতাম না, মানে হাতে স্কেচ করে ডিজাইনগুলো করতে পারতাম না, খুবই বাজে ডিজাইন করতাম, কিন্তু আমার গ্রাফিক ডিজাইনটা কেন যেন খুব পছন্দ হয়ে যায়। এরপর আমি চিন্তা করলাম যে আমি খুব ভালো একজন গ্রাফিক ডিজাইনার হবে, এই গ্রাফিক ডিজাইনই আমার ফিউচার হবে, এরকম প্ল্যানিং করলাম। তো যেই কথা সেই কাজ, এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছি কোথায় শেখা যায়। সো কম্পিউটার এই গ্রাফিক ডিজাইন যে শিখবো, আমার এরিয়াতে আমি ছিলাম হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচরে। তো এইখানে আশেপাশে ওইরকম কোনো কোর্স ছিল না যেখান থেকে আমি শিখতে পারবো। তো আমি খুব ভেঙে পড়ি, বা অনলাইনে ওরকম রিসোর্স পাচ্ছি না, ভালোভাবে শিখতে পারছি না। ইংলিশ টিউটোরিয়াল ওইগুলো, তখন আমি ইংলিশে খুব কাঁচা ছিলাম, ক্লাস 8-এ পড়তাম, তো ওইগুলো বুঝতাম না, ইংলিশ টিউটোরিয়ালগুলো বুঝতাম না। তো আমি কি করতাম, ওনারা কোন টুলসে ক্লিক করে, কিভাবে কোথায় ক্লিক করতেছে, এগুলো দেখে আমিও অনেক ডিজাইন প্র্যাকটিস করতাম। তো মোটামুটি একটু নলেজ ছিল। আবার আমি মাঝে মাঝে একটু ঘুরতে বের হইতাম, আমাদের এখান থেকে লেক মোটামুটি একটু দূরে ছিল, ওইখানে আমি মাঝে মাঝে হাঁটতে যাইতাম। তো একদিন এরকম কোনো কারণবশত বা ফ্রেন্ডরা মিলে যাই এরকম কিছু, তো ওইখানে একটা সেমিনার হচ্ছিল বা একটা অনুষ্ঠান হচ্ছিল, ওইখানে একটা কুইজের সিস্টেম ছিল। তো কুইজটা হচ্ছিল এরকম যে 20টা এমসিকিউ থাকবে, ওইখানে 20টা এমসিকিউর যে অ্যান্সার দিতে পারবে, ওনাদের 20টা না, সরি 40টা
40টা এমসিকিউ ছিল, যে অ্যান্সার দিতে পারবে 40 মিনিটের মধ্যে ওনাদের কোর্সে 100% স্কলারশিপ থাকবে। তো আমি চিন্তা করলাম ফ্রিল্যান্সিং বিষয়, গ্রাফিক ডিজাইন বিষয়, তো এগুলো নিয়ে তো মোটামুটি আমার ধারণা ভালো, তাহলে আমি কেন ট্রাই করবো না। তো আমি চিন্তা করলাম যত যাই হোক লজ্জা পাচ্ছিলাম এত মানুষের মধ্যে, কিভাবে কি করি, আচ্ছা যাই হোক একটা ট্রাই করে দেখি, যাওয়ার হবে। তো নিলাম কোশ্চেন। বিলিভ মি, যেহেতু আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছি, মানে 40টা এমসিকিউর মধ্যে আমার ম্যাক্সিমাম 35টাই মানে হচ্ছে আমার কমন পড়ছে। তো আমার 40 মিনিটের মধ্যে মেবি 15 মিনিট লাগছে পুরোটা শেষ করতে, বাকি 5টা একটু এদিক সেদিক করে নিয়ে নিছি। 40টার মধ্যে হয়তো বা 37টার মতো এরকম হয়েছে। তো পুরো যেই এখানে প্রায় 400-500 মানুষের মতো অ্যাটেন্ড করছে, ওইখানে এক মুরব্বী হচ্ছে উইন হয়, দেন হচ্ছে আমি সেকেন্ড হই। তো ওইখানে যে সেকেন্ড হওয়ার পর একটা গিফট দিল, মেবি পেন ড্রাইভ টাইপ কিছু, একটা পেন ড্রাইভ দিছে আর কি কি যেন দিছিল একটা প্যাকেজের মধ্যে। তো ওইটা পাওয়ার পর বিশ্বাস করবেন না, মানুষজন যে যখন তালি দিল, আমার মনের মধ্যে গ্রাফিক ডিজাইনের স্বপ্ন শুধু কিলবিল করতেছে, না আমার গ্রাফিক ডিজাইনার হওয়াই লাগবে। তো আমি তো ওই দিন থেকে যে এতটা স্ট্রং হয়ে গেছি মেন্টালি এবং মানে কি বলেন ফিজিক্যালি, এতটা এক্সপার্ট, মানে এতটা মোটিভেশন আমার মধ্যে কাজ করতেছিল যে আমি পারি না ওই স্টেজ রাইখা এসে বাসায় প্র্যাকটিস করি। আমার স্টেজের দরকার নেই, আমার বাসায় গিয়ে প্র্যাকটিস করা লাগবে। তো ওনাদের যেহেতু স্কলারশিপ ছিল 100%, এরপরও দেখলাম 40,000 টাকার কোর্স ফি 2,000 টাকা পেড করা লাগবে। তো আমার ফ্যামিলির সিচুয়েশনটা তখন খুবই খারাপ ছিল। আমি বাসা থেকে চাচ্ছিলাম না যে টাকা নেই বা টাকা নিব, বা চাইলেও দিতে পারবে না আমি জানি। সো এখন ফ্যামিলির কাছে প্রেশার দিতে পারতেছি না। আমি আবার কি করলাম, আমি আম্মু আমাকে কোচিং এর বেতন দিত, ওইখান থেকে টাকা মেরে দিয়ে ওইখানে দিয়ে অ্যাডমিশন নিলাম, নিয়ে কোর্স করতেছি। মানে আমার কামরাঙ্গি চর থেকে ধানমন্ডি 32-এ ওনাদের প্রতিষ্ঠানটা ছিল, এখনো আছে, আমি নাম বলবো না। তো এখানে যাতায়াতে আমার হেঁটে যাইতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, আর যদি আমি রিক্সা করে যাই তাও 150 টাকা ভাড়া লাগবে, যাতায়াতে আমার 300 টাকা খরচ। সো আমি আসলে এটা বহন করতে পারছিলাম না। এখন যে বাসায় আমি বলবো আমাকে ডেলি 300-400 টাকা দেয়া লাগবে, আমার ওইখানে গিয়ে ক্লাস করতে হবে। সো আসলে ফ্যামিলির যে সিচুয়েশন খারাপ, ওই সময়টাতে আমার ফ্যামিলি ওইটা আমাকে দিতে পারবে না। এই জন্য আমি বাবাকে বললাম, বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছা তুই করতেছিস কর, আমি ট্রাই করবো দেয়ার। তো আব্বু আমি জানি দিতে পারবে না, আব্বু বললেই কি হয়েছে, আব্বু আমাকে সাপোর্ট দিচ্ছে বাট দিতে পারবে না আমি জানি। কিন্তু কেন যেন আমার বাবা এই কাজগুলো পছন্দ করতো না, যে এইটা আমি শিখবো। আমার বাবার টার্গেট ছিল, উনি পড়াশোনা করছে, যদিও বিজনেস করতেছে, ওনার কথা ছিল আমি একটা সরকারি চাকরি করবো ভালো পড়াশোনা করে। তো আমার তো ভাই এগুলো মোটেও পছন্দ না। যাই হোক, ফ্যামিলি সাপোর্ট করুক আর না করুক, আমার যে মনের মধ্যে যে আগ্রহ, এই আগ্রহ নিয়ে আমি স্কুলে কোচিং ছিল, কোচিং না করে আমি হেঁটে চলে যাইতাম ধানমন্ডি 32-এ, ওইখান থেকে আবার ক্লাস করে 2 ঘন্টা ক্লাস করে হেঁটে বাসায় আসতাম। এরকম হয়েছে যে বৃষ্টির মধ্যে ভিজে গেছি, গিয়ে হচ্ছে ওইখানে এখন ক্লাসে কিভাবে ভিজা পোশাক নিয়ে যাব, অনেক খারাপ লাগতেছে। আমার হয়তো বা জমানোর 200-300 টাকা ছিল, ওই যে ভ্যানে টি শার্ট বিক্রি করে না, 100 টাকা দিয়ে একটা টি শার্ট বা 150 টাকা দিয়ে টি শার্ট নিয়ে টি শার্টটা চেঞ্জ করে শার্ট চেঞ্জ করে আমি টি শার্ট পরে ক্লাস জয়েন করছি। এরকম হয়েছে আমার সাথে। এইভাবে অনেক কষ্ট করে 6 মাসের মতো, মেবি 4 মাস না 6 মাসের মতো কোর্স ছিল, ওইখানে কোর্সটা কমপ্লিট হয়। মোটামুটি আমি ডিজাইনটা, গ্রাফিক ডিজাইনের টুলগুলা, অ্যাডোবি ফটোশপের, ইলাস্ট্রেটরের টুলগুলা বুঝতে পারি এবং ডিজাইন করতে পারি, খুব ভালো ডিজাইন করতে পারি না। আসলে একটা বিষয় কি, আপনাকে কোনো প্রতিষ্ঠানই পারফেক্ট একজন ডিজাইনার করতে পারবে না, পুরোটা হচ্ছে আপনার নিজের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে যে প্রতিষ্ঠান আপনাকে বেসিক শেখাবে, আপনাকে টুল শেখাবে, আপনাকে ডিজাইনের ধারণা দিবে, আপনাকে মোটিভেশন দিবে, সেগুলো আপনার নিতে হবে। কিন্তু এগুলো নেয়ার পরও আপনার আদার্স গুগলে রিসোর্স করা লাগবে, ইউটিউবে রিসোর্স করা লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে, এগুলো নিয়ে প্র্যাকটিস করা লাগবে, তাহলেই আপনি এক্সপার্ট হবেন। এটা শুধু গ্রাফিক ডিজাইন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, আপনি ওয়েব ডিজাইন করেন, ওয়েব ডেভেলপমেন্ট করেন, যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনার রিসোর্স করা লাগবে। রিসোর্স ছাড়া কোনো গতি নাই। কোনো প্রতিষ্ঠান আপনাকে 100% ফ্রিল্যান্সার করতে পারবে না। আমি যে এখন আমার যে একটা প্রতিষ্ঠান আছে, আমি তাদেরকে আমি বলবো যে আমি 100% ফ্রিল্যান্সার কখনই সম্ভব না, ওটাও নিজের মতো চেষ্টা থাকা লাগবে। তো আমার যে এই যে মোটিভেশন কাজ করতেছিল, আমি ওইটা নিয়ে যে গুগলে যে ঘাটাঘাটি শুরু করলাম, বাসায় আইসা রেগুলার 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা প্র্যাকটিস করছি। আমার এরকমও সময় গেছে যে প্র্যাকটিসের সিচুয়েশন সময়টা, যে রাতের 10টায় প্র্যাকটিস করতে বসছি, এই যে কম্পিউটারের মধ্যে এইভাবে যে ডিসপ্লের মধ্যে তাকাই আছি, এরপর কাজ করতে করতে হুট করে ডানে তাকাই দেখি যে আমার জানালা দিয়ে রোদ আসতেছে, মানে সকাল 8টা-9টা হয়ে গেছে। এরপর আমি গোসল করে স্কুলে গেলাম, স্কুল থেকে আসলাম, আবার বিকেলে বসলাম, কাজ করতেছি, আবার ঘুরে দেখি রাত পার হয়ে সকাল হয়ে গেছে। এইরকমভাবে প্র্যাকটিস করছি। হয়তো বা আপনারা বিশ্বাস নাও করতে পারেন, বিলিভ নাও করতে পারেন, বাট আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমি এটা করছি। এরকম করার পর কিছুদিন পর আমি চিন্তা করলাম যে আমার যে ডিজাইন মোটামুটি এখন হয়েছে, বাট যারা প্রো লেভেলের ডিজাইনার, আমেরিকানরা বা হচ্ছে
ইন্ডিয়ান কিছু প্রো ডিজাইনার ছিল, ওদের ডিজাইনের সাথে আমার ডিজাইন কম্পেয়ার করলে শালার কেমন কেমন যেন লাগে, যে আমার আরও ইমপ্রুভ করা লাগবে। তখন আমি আরও হার্ডওয়ার্ক করা শুরু করলাম, আরও কাজ করা শুরু করলাম। তো মোটামুটি একটা পর্যায়ে গিয়ে চিন্তা করলাম যে না, মোটামুটি এখন আমার ডিজাইনটা ভালো হয়েছে, এবার আমি মার্কেট প্লেসে আসি। সো মার্কেট প্লেসে আসলাম, ফাইবার অ্যাকাউন্ট করলাম, আপওয়ার্কে অ্যাকাউন্ট করলাম, কোনো কাজ পাচ্ছি না। 2-3 মাস হয়ে গেছে, কোনো কাজ পাচ্ছি না, কজ আমার এইগুলো নিয়ে কোনো নেই, অভিজ্ঞতা নেই। মানে ফাইবারে কীভাবে কী করতে হবে, আমার গিগ কীভাবে টপে নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে কোনো একটা খুব ভালো ধারণা নেই। তো আমি কি করলাম, যেহেতু এই ধারণাগুলো লাগবে, সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিংয়ে শেখা শুরু করলাম। ডিজিটাল মার্কেটিং এই যে শেখা যখন শুরু করি, চিন্তা করলাম ইউটিউব রিসার্চ করে একটু ঘাটাঘাটি করি, তারপরে ডিজিটাল মার্কেটিং শুরু করি। তখন আবার অনলাইনে অনেক কোর্স ছিল, ইউডেমি না ইংলিশ টিউটোরিয়ালের একটা কোর্স ছিল, ওই কোর্সে জয়েন করি, প্রায় মেবি বাংলাদেশি টাকার 5,000 টাকার মতো লাগবে। তো আমি ইনভেস্ট করি, অনেক কষ্ট করে হইলো, জমায় টাকাটা ওইখানে দিয়ে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটাও করি। তো ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সও ওইরকম বেসিকই ছিল, তেমন কিছু ছিল না, জাস্ট আমি ওইখান থেকে একটা আইডিয়া পাই যে আমার ফাইবারে কী করা লাগবে, কী করতে হবে। তো এর মধ্যে ডিজিটাল মার্কেটিং করতে করতে এর মাঝখানে মোটামুটি কয়েকটা কাজ আমি পাই ফাইবারে। তো ফাইবারে কাজ করতেছি, মোটামুটি মান্থলি একটা আর্নিং আসতেছে, তখন আমি 9-এ পড়ি। তো ওই মোটামুটি এই আর্নিং হইলে আমার এনাফ, আমার তো ওইরকম খরচ নাই, কিন্তু আমার টার্গেট হইতেছে আমি আরও ভালো কিছু করব। তো ওইরকম কাজ করতেছি। মার্কেটিং যখন কমপ্লিট, মার্কেটিং শিখেও ওইরকম কিছু করতে পারতেছি না, মার্কেটিংয়ের ভ্যালুটা তখন আমার কাছে খুব ভ্যালুয়েবল মনে হইতেছিল না, কারণ আমার গ্রাফিক ডিজাইন নিয়ে টার্গেট, তো ওইটা নিয়েই সব কিছু করলাম। তো একটা মোমেন্টে গিয়ে দেখলাম যে আমি ডিজাইন জানি, আমার মার্কেটিংটাও জানা লাগবে, মার্কেটিং নিয়েও আমার কিছু করা লাগবে। এর মধ্যে ফাইবারে আমার উড়াধুরা কাজ আসা শুরু করে, আমি আসলে কাজকে কন্ট্রোল করতে পারছি না যে আমি এই এত কাজ কিভাবে করব। তখন ছোটোখাটো একটা টিম করে ফেলি, ওই টিম দিয়ে কাজ করাই। তো এইভাবে করতে করতে প্রায় বছর খানিকের মধ্যে আমার যেই ফাইবার অ্যাকাউন্টটা ছিল, 1.5 বছর সামথিং এর মধ্যে আমার অ্যাকাউন্টটা টপ রেটেড হয়ে যায়। যাই হোক, এই স্টোরিটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। এরপর আমি কাজ করি এবং মার্কেটিং নিয়ে রিসার্চ করা শুরু করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কাজ করি, এবং এটা যেহেতু ডিজাইন জানি, মার্কেটিং জানি, একটা ক্লায়েন্টের সব কাজগুলো আমিই করে দিতাম, মার্কেটিং প্লাস ডিজাইনের। তো এইভাবে মোটামুটি আমার ফ্রিল্যান্সিংটা স্টার্ট করা হয়, এইভাবে আমি শুরু করি, এইভাবে কাজ পাওয়া শুরু করি। এই হচ্ছে আমার স্টোরি। এখন আমি একটু বলি যে আপনারা কিভাবে স্টার্ট করবেন। দেখুন, আমার সিচুয়েশনটা ছিল কি, যে আমার এটা পছন্দ হয়েছে, আমার এটা করতে হবে। যে আগে আপনার একটা নিশ টার্গেট করতে হবে, যে নিশটা হচ্ছে কি, আপনি গ্রাফিক ডিজাইন করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন, আপনি ওইটাকে টার্গেট করবেন, আমি এইটাই করব, এটার বাইরে কিছু করব না। সো এইটা নিয়ে এত পরিমাণ রিসোর্স করবেন, এটা নিয়ে এত ঘাটাঘাটি করবেন, এইটা নিয়ে যাতে কোনো কিছু জানা না থাকে, এমনভাবে ঘাটাঘাটি করতে হবে, তাহলে আপনার আর কোনো ঝামেলা হবে না। দেখবেন আপনি খুব কম সময়ের মধ্যে আপনার যে কাজটা ওটা আপনি কমপ্লিট করতে পারতেছেন। এরপর আপনি যখন ফাইবারে আসবেন, ফাইবার নিয়ে ঘাটাঘাটি করবেন, একসাথে সবগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন। আমি তো 6 মাস, মানে 6 থেকে 7 মাস 8 মাস হয়ে গেছে, বাসা টু স্কুলে যেতাম না, বাসায় ছিলাম, বাসায় কাজ করতাম, মানে পাগলের মতো কাজ করছি। সাকসেস এত সহজ জিনিস না, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি ভালো পরিশ্রম করতে পারেন, সাকসেস খুব দ্রুত আপনার কাছে চলে আসবে। সো শুরুতে আপনার টার্গেট সিলেক্ট করতে হবে, টার্গেট অনুযায়ী কাজ করতে হবে, খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে, রেগুলার আপনার ম্যাক্সিমাম যতটুকু সম্ভব টাইম দেওয়া পসিবল অতটুকু টাইম দিয়ে প্র্যাকটিস করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনি একদিন ভালো একজন ফ্রিল্যান্সার হবেন, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। যেমন আজকে আমি এগুলো করে, আমার যদিও টপ রেটেড অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, এরপর আমি এখন একটা ইনস্টিটিউট রান করছি, প্লাস অনলাইনে কোর্স করাচ্ছি, নিজে কাজ করছি, এগুলো নিয়ে আমার দিনকাল যাচ্ছে। সো আপনাদের দোয়ায় খুব ভালো আছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আর যদি আপনাদের এই রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি নেক্সটে আপনাদের জন্য ভিডিও করে দিয়ে দিব। সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে, নেক্সটে আমি এগুলো নিয়ে আরও অনেক বিষয় বলবো, আমার ফ্রিল্যান্সিং স্টুডিও আপনাদেরকে শেয়ার করব, ফুল A to Z সব কিছু শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।